নমস্কার বন্ধুরা, সবাইকে রিঙ্কু ভিলেজ ফুডে স্বাগত জানাই। আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি, একদম ঘরোয়াভাবে। দেখো কি সুন্দর বিরিয়ানিটা হয়েছে, একদম ঝুরঝুরে। তো কিভাবে ঘরেই আর এই হাঁড়িতেই, অ্যালুমিনিয়াম হাঁড়িতেই বানানো যায়, আর একদম দোকানের মতো টেস্ট তো অসাধারণ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটা শেয়ারই ভিডিওটা শেয়ার করুন প্লিজ। এই একটা শেয়ার বা একটা লাইক তোমাদের আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে প্রথমে চিকেনটাকে বানিয়ে নেওয়া হচ্ছে, আর ভাতটাকেও বানিয়ে নেওয়া হয়েছে বাসন্তী ভাতের অর্ধেকের বেশি ভাতটা বয়েল হয়ে গেছে। তারপর সেটাকে ঘুরিয়ে রাখা হয়েছে। ভাতটা রেডি হয়ে গেছে। তারা কষা মাংস খাবে সেই জন্য। আর দেখতে পাচ্ছি তো এত সুন্দর কালার হয়েছে, খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। আর আমরা সবাই গেছিলাম দিদির বাড়িতে বেড়াতে, সেখানেই দিদির বাড়ি রান্না করেছে। ও খুবই এইসব বানাতে ভালোবাসে, আর কেউ গেলেই ও নিজের থেকেই এটা বানিয়ে দেয়। তো কষা মাংস নামিয়ে রেখে চিকেনটাতে ঝোল দিয়ে দিলাম। চিকেনটা একদম যেমন বানানো হয় চিকেন সেরকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেনটা বানিয়ে নেওয়া হয়েছে। কষা মাংস দেখেই বুঝতে পারছো চিকেনটা কি ধরনের। কষা মাংস খাবি দাদু ভাই অমস্মৃতি একটা তাহলে তুই তো রাত্রিবেলা থাকবি না, চলে যাবি। আর খুব চিল করছে, খুব আনন্দ করছিল। আর প্রচণ্ড গরমে তো এই জন্য বিরিয়ানিতে ডিম অ্যাড করা হয়নি, চিকেন যথেষ্ট পরিমাণে ছিল। এটা নয় বাবা, আচ্ছা নয়। সবাই খাচ্ছে, আর বাচ্চারা এমনিতে মাংস খেতে ভীষণই পছন্দ করে, তো সেই জন্য খুব আনন্দ করে খাচ্ছে। আর ভিডিও হচ্ছে সেটা বুঝতে পারছি, খালি গায়ে, সেই জন্য দেখিয়ে দিল। খুব টেস্টি, খুব টেস্টি। দেখো হাঁড়িটাতে, শুকনো হাঁড়িটাতে ভালো করে আগে ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে কিছুটা ভাত দিয়ে দেওয়া হয়েছে, এরপরে চিকেনের গ্রেভিটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা দেখো চিকেনটা আগে বানিয়ে রাখা হয়েছে। সমস্ত চিকেনের মশলা, বিরিয়ানি মশলা এই দিয়েই এই বিরিয়ানির জন্যে মাংসটা প্রস্তুত করা হয়েছিল। এটা আলাদা করেই বানানো হয়েছে। একটু একটু করে গ্রেভি দিয়ে দেওয়া হবে, আর 2-3 পিস করে মাংস আর আলু সাজিয়ে দেওয়া হবে। তারপরে আবারও এর উপরে ভাত করবো, আমি তুমি থেকে করছি আর কি। খুবই ভালো বানায়, আর কি এখন কটা বাজে? অনেকটা বিরিয়ানি দেখতে বুঝতেই পারছো, অনেক সবাই মিলে। আর হাঁড়িটাও অনেকটাই বড়, সুন্দর হয়েছিল। না
তেলে বা সানরাইজের প্যাকেটটা একবার এটা দেখা দিয়ে দেওয়া হচ্ছে এবার। আর চিকেন সানরাইজের বিরিয়ানি মশলা, দেখি সানরাইজের বিরিয়ানি মশলাটা দেখো তোমার ইউজ করে। গিয়ে মাছকে পাঠিয়ে দাও, ভাঙিয়ে তুলে ফেলবে না। এরপরে সামান্য ঘি দিলে আর কি জমে আসছে, জানি না কেন এত গরমে ঘি জমে আসে। তো ঘরোয়াভাবে সেজন্য অতটা ঘিও দেওয়া হচ্ছে না। সবাই একটু এত স্পাইসি খেতে পছন্দ করে না, মানে খেতে পারে না। কিন্তু ও খাইয়েই ছাড়বে, যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসে। বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানিতে তো প্রচুর ঘি মশলা এসব ব্যবহার করতে হয়। এরকম করে একইভাবে ভাত বিরিয়ানির জন্যে ভাত আর মাংস সাজিয়ে নেওয়া হয়েছে। এরপরে রুটি ভাজা যে তাওয়া আছে, সেই তাওয়াটা গ্যাসের উপর বসিয়ে গ্যাসের উপর বসিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দেওয়া হচ্ছে। তার উপরে একটা যে নোড়া বলে, নোড়া, সেই পাথরে ওইটা দিয়ে দেওয়া হয়েছে যাতে এয়ার টাইট একটু থাকে। এইভাবে প্রায় 15 মিনিট হবে দমে বিরিয়ানিটা হওয়ার জন্যে। দেখো এবার সার্ভ করছে। এত সুন্দর হয়েছে, একটা ভাতের সঙ্গে আর একটা ভাত লেগে নেই, জড়িয়ে নেই, ঝুরঝুরে হয়েছে আর অসাধারণ খেতে। দেখো, আর মাংসটাও পুরো প্রপার টেস্টি। আর সেই গ্রেভি, চিকেন গ্রেভি আর বিরিয়ানি আর তার সঙ্গে স্যালাড। সবার জন্য প্লেটে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ কতগুলো প্লেট আছে। ও অনেকই ছোট, কিন্তু রান্না করতে একদম পটু, রান্না করতে ভালোবাসে আর লোককে খাওয়াতে। সব ভাই বোনদের দিচ্ছে আর কি। ছোট ছোট যারা, তারাই ওর ভাই, আর যারা বড় আছে তারা দাদা দিদি। ও ছোটই, অনেকটা দিয়ে দিয়েছিল তো কমিয়ে দিচ্ছে। অনেকে চিকেন বিরিয়ানির গন্ধ। বন্ধুরা, রিঙ্কু ভিলেজ ফুডে কেমন ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো যে কী ভিডিও বানানো উচিত। আর আমার ভিডিও কেমন হচ্ছে, কী এতে খামতি আছে, সমস্ত কিছুই জানিও। তোমাদের ওপিনিয়ন আমার জন্য খুবই লাভজনক, মানে খুবই উপকৃত হব। অনেক কথাই, মানে অনেক শব্দই আসে না, মনেই পড়ে না যে কি বলা উচিত। অনেক ভুলভাল হয়েছে, প্লিজ ক্ষমা করে দিও। তো তবে বুঝতে পারবো যে ভিডিওটাতে আমার একঘেয়েমি তো লাগছে না। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। এত সুন্দর করে সার্ভ করছিল, সবাইকে দিচ্ছিল খেতে, তো সেই জন্য মনে হলো তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, একদম দোকানের মতো লাগছে, আর তেমনি কালার, তেমনি সুস্বাদু খেতে হয়েছিল। আমাদের বাড়ির বড়রা তো অত চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে না, তো তাদের জন্য আবার আলাদা কিছু রান্না হয়েছিল। ডাল, মাছের ঝোল, সাদা ভাত, এইগুলো সব যত বাচ্চারা আছে সব তাদের জন্য।
মানে দুবার করে খেয়েছে। দুবার মানে সকালে, মানে দুপুরবেলা আর রাতেও এটাই চলেছে। আর এই বেশি বেশি করে দিচ্ছেও, দেখো কত পরিমাণে, সবাই খেতেও পারবে না এতটা। যতজন ধরে সবাই বেশি বসে আছে খেতে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে আর চ্যানেলে যদি সত্যি আমার ভিডিও ভালো লাগে তবে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে বন্ধুরা।